হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা টপিক হচ্ছে কোটা আন্দোলন। আপনারা সকলে জানেন 1 তারিখ থেকে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে বসেছে। তারা মহাসড়কে আন্দোলন করছে কোটা দাবিটা যাতে সরকার এবং হাইকোর্ট যাতে মেনে নেয়। এটা নিয়ে আজকের নতুন একটা আপডেট এসেছে, নতুন পত্রিকা একটা নিউজ হয়েছে, সেখানে লেখা আছে সরকারি সব চাকরির কোটা সংস্কারের নতুন দাবি। আজ আবারও বাংলা ব্লেকেট, মানে আজকে আবারও রাস্তায় বসেছে ছাত্র ছাত্রীরা শুধুমাত্র তাদের দাবিটাকে নেওয়ার জন্য। এখানে লেখা আছে সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তারা মনে করেছেন এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। 2018 সালে কোটা সংস্কারের আন্দোলনে দাবি ছিল মূলত নবম থেকে 13তম গ্রেডে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির কোটা সংস্কার করা। এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি ছিল, মানে আগে যেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিজীবীদের জন্য ছিল, কিন্তু এখন তারা এ টু জেড মানে সব ক্ষেত্রে সব শ্রেণীর চাকরিজীবীদের জন্য কোটা যাতে চালু করা হয় সেটার আন্দোলনে বসেছে। শিক্ষার্থীদের অবরোধে গতকাল বুধবার সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লেকেট চলে। সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা। আসলে কালকে আমরা যারা নিউজ পত্রিকা এবং নিউজ গুলা দেখেছি, আমরা দেখেছি প্রতিটা রাস্তা ঢাকার বন্ধ। ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হইতে মেন যে সড়ক গুলা, যেদিক দিয়ে ঢাকা শহর মেন সড়ক গুলা, ওইগুলি কালকে বন্ধ ছিল। এতে পুরো দেশ থেকে ঢাকা শহর প্রায় অচল ছিল। এটা আমরা যারা নিউজ পত্রিকা এবং সরাসরি দেখেছি তারা আসলে বুঝতে পেরেছি। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার আবারও সারা দেশে ব্রেকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বেলা 3:30 থেকে এই কর্মসূচি শুরু হবে। দেশের সরকারি চাকরিতে 20টি গ্রেনেড আছে। নিয়োগ হয় মূলত নবম থেকে 20তম গ্রেডে। 2018 সাল পর্যন্ত এইসব চাকরিতে মোট 56% কোটা ছিল। ওই বছরে নবম থেকে 13তম গ্রেডের সব কোটা বাতিল করা হয়। তবে 14তম থেকে 20তম গ্রেডে কোটা আগেও ছিল, এখনো আছে। তবে সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থা মিলে এসব পদে কোটার কিছু ভিন্নতা আছে। আমরা সকলে জানি কোটা আসলে কিরকম ছিল। এটা আসলে সরকার যাতে খুবই তাড়াতাড়ি মেনে নেয়, এতে শিক্ষার্থীরা বাসায় যেতে পারবে তাড়াতাড়ি, এবং তাদের যে ক্লাসগুলো সমস্যা হচ্ছে সেগুলো আবার নতুন করে ক্লাসগুলো করতে পারবে। এটা আসলে আমাদের সকলের দাবি, সরকার এবং হাইকোর্ট যাতে সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো সেটা যাতে মেনে নিয়ে তাদেরকে সন্তুষ্ট করে। এতে বাংলাদেশের যে মহাসড়ক, রেলপথ এখন বর্তমানে স্থগিত আছে, মানে কোনো যান চলাচল চলছে না, কোনো বাস, কোনো রেলপথ, কোনো, এতে সাধারণ মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। আমাদের সকলের দাবি সরকার যাতে এই দাবিগুলো মেনে নেয় এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের যে সমাপ্তি সেটা যাতে ঘটে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে আপডেট জানতে অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।